তৃতীয় রাউন্ডের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে এসেছেন হাফেজ জুনায়েদ বিন সুলতান। জুনায়েদ বিন সুলতানকে সুললিত কণ্ঠে তেলাওয়াত উপহার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের এই পর্বের নিয়ম অনুযায়ী আমি তোমাকে একটা আয়াত বলে দিব, তুমি সেই আয়াতের পরের আয়াত থেকে তুমি তেলাওয়াত শুরু করবে ইনশাআল্লাহ তাআলা। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير. ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم. وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين. الله لا إله إلا هو وعلى الله فليتوكل المؤمنون. يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, আল্লাহু আকবার। অত্যন্ত চমৎকার করে খুবই সহজভাবে তৃতীয় রাউন্ডের এই কঠিনতম পর্বটি সে অবলীলায় তেলাওয়াত করেছে, কোনো ধরনের সংকোচ দ্বিধা ভয়হীন। এটি আসলে খুবই আশ্চর্যের বিষয়। লাহরি ভাই, আপনি যে প্রশ্ন করেছেন তাকে খুবই কঠিন প্রশ্ন। এই কঠিন প্রশ্নকে সে এমনভাবে তেলাওয়াত করেছে, মনে হয়েছে যে সে এটা তার কাছে পানির মতো, আয়নার মতন। সে মনে হচ্ছে যে দেখে দেখে কোরআন পড়ছে। এটি কিন্তু কোরআনের বিষয়। আমরা মন্তব্য শুনবো
শাইখ কারি ইলিয়াস লাহুরি হাফিজাহুল্লাহ আপনার থেকে। বিসমিল্লাহ মাশাআল্লাহ। জুনায়েদ বিন সুলতান সে অসাধারণ তেলাওয়াত করেছে। আপনি যে কথা বলেছেন আমি সেটার সাথে একমত। এই জন্য আমি মুসাব্বার আয়াত দেখে খুব হার্ড একটি প্রশ্ন করেছি, কারণ এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে, শেষ পর্যায়ে এসেছে। এই পর্যায়ে এসে কীভাবে একজন প্রতিযোগীকে এখান থেকে ফেলে দিব, সেটাই আমাদের একটি কম্পিটিশন। সেখানে এসে খুব হার্ড প্রশ্ন করার পর সে যেভাবে অবিরলে পড়ে গেছে, এটা তার মেহনত, তার উস্তাদের মেহনত ছাড়া এবং রব্বে কারিমের মেহরবানি ছাড়া কিছুই না। আমি দোয়া করব তুমি আজকের এই মঞ্চ না, তুমি বিশ্ব মঞ্চ থেকে একজন বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা। অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। আমরা মন্তব্য শুনবো হাফেজ কারি সিরাজুল ইসলাম আপনার থেকে। মাশাআল্লাহ, জুনায়েদ বিন সুলতান আগের পর্বেও খুব সুন্দর তেলাওয়াত করেছে। সে আমার মনে হয় যে বাড়ি থেকে আসার সময় নিয়ত করেছে আমি এই প্রতিযোগিতা থেকে চ্যাম্পিয়ন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুক। আল্লাহু আকবার। জাযাকাল্লাহ খায়ের চমৎকার মন্তব্যের জন্য আমরা মন্তব্য শুনবো হাফেজ কারি সালামাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত। আপনি নিজেই তো প্রশংসা করছেন, বিচার করে সবাই মনোমুগ্ধকর তেলাওয়াত শুনে সবাই আবেগ আপ্লুত হয়ে গেছেন। আমি গতবারেই বলছিলাম ওই জটকাওয়ালা হামজা, জেহেরের যে হামজাটা, এই সিফাতটা উচ্চারণের সময় খেয়াল করতে হবে। এখন সামনের দিকে ছোট্ট বলে কিন্তু অনেক ক্ষতি করে হয়ে যাবে। এই জন্য দোয়া করবো সতর্কভাবে এগিয়ে যাও। বারাকাল্লাহু ফি। জাযাকাল্লাহ খায়ের চমৎকার মন্তব্যের জন্য আমরা এই পর্যায়ে মন্তব্য শুনবো হাফেজ কারি মুফতি মঈনুদ্দিন আহমদ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভয়কে জয় করে সে তেলাওয়াত করেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সে যে তালাফুজ এবং সব কিছু লক্ষ্য করে ভয়কে জয় করে তৎক্ষণাৎ সে তেলাওয়াত শুরু করতে পেরেছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পবিত্র কোরআনের সুরের চেয়ারম্যানকে, যে এরকম ছোট ছোট বাবুদেরকে বাছাই করে করে এখান থেকে ধরে নিয়ে আসছে। এটার জন্য আমি অসংখ্য চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি। আর এক ফুলের এক এক গ্রান, আরেক ফুলের আরেক গ্রান, মানে ভিন্ন ভিন্ন তেলাওয়াত পাচ্ছি। এটা হলো সবচেয়ে খুশির বিষয়। আলহামদুলিল্লাহ। চমৎকার বলেছেন। কুল্লু জাদিদিন লাজিজুন, প্রত্যেক নতুন জিনিসের এক এক স্বাদ। এ পর্যায়ে মন্তব্য নিয়ে আসছেন হাফেজ কারি মুর্শেদ আলম। মাশাআল্লাহ, অসাধারণ তিলাওয়াত করেছে। তার তিলাওয়াতের বিষয়ে আপনিও বলেছেন, আমাদের আজকের বিচারক মুহতারাম শাইখ ইলিয়াস লাহুরি সাহেব বলেছে। তার তিলাওয়াত শুনে মনে হচ্ছে এখনই কোরআন নাজিল হচ্ছে। এক হচ্ছে কোরআন নাজিলের মাস। আমি দোয়া করি সে অনেক বড় হোক। জাযাকুমুল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। তোমার জন্য আসলে অনেক শুভকামনা। তোমাকে কি দিয়ে ধন্যবাদ জানাবো, যে আনপ্যারালাল তেলাওয়াত যাকে বলে, সেটি তুমি উপহার দিয়েছো। অনেক শুভকামনা তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন তৃতীয় রাউন্ডের প্রথম পর্বের তেলাওয়াত আমরা শুনলাম। আমরা দেখতে পাচ্ছি যে এই পর্বে যে বন্ধুরা তেলাওয়াত করেছে তাদের রেজাল্ট আমার হাতে এসে পৌঁছেছে। আমার ডান পাশে দুজন বন্ধু রয়েছেন, আমার বাম পাশে দুজন বন্ধু রয়েছেন। প্রত্যেকেই অনেক চমৎকার তেলাওয়াত করেছে। কে চ্যাম্পিয়ন হবে এবং কোন বন্ধু আমাদের এই মঞ্চ থেকে আজকে বিদায় নেবে আমরা এখনই জানিয়ে দেব ইনশাল্লাহ। জুনায়েদ বিন সুলতানকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 91 নম্বর, তানজিমকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 50 নম্বর এবং আমজাদ রশিদ সারোয়ারকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 83 নম্বর। ওয়ালিউল্লাহকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 85 নম্বর। এই পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জুনায়েদ বিন সুলতান।